হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, বাবুকে স্কুলে দিয়ে চলে এসেছি। সকালে কাজও মোটামুটি হয়ে গেছে। আর এই যে ওকে দিয়ে আসার পর এটা বলতে পারবে এটা কি? এটা হচ্ছে দুধ ছিল একটু, তো সেটাই ক্ষীরের মতো করে নিয়েছি। কারণ দুদিনের দুধ ছিল, তাই এটা ক্ষীর করে নিয়ে এবার দুধের হাঁড়িটা ধুয়ে আজকে আবার দুধ বসাবো। তো কে কে পছন্দ করো এটা খেতে অবশ্যই জানাবে। আমার তো খুব পছন্দ, মানে এটা আমি খুব পছন্দ করি খেতে। বাবু অতটা পছন্দ করে না, তো যখন থাকে ক্ষীরটা বানাই, আমি একাই খাই। আর এই দেখো, আজকে বাজারে মাছ পাইনি, তার জন্য এঁচোড় নিলাম। আর এঁচোড়টা আমাদের এখানে কেটেই দেয়, তারপরেও আমি বাড়ি এসে আরও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এরকম হলুদ আর তেল দিয়ে মানে একটু ভাপিয়ে নিয়েছি। আর যে তেল দিয়েছি আমি আগে, মানে সব এমনিই করতাম, কিন্তু এখন আমি ভেজে ভেজেই করি, কারণ সবজিগুলো আগে ভেজে নিলে সেটা ভালো টেস্ট হয় রান্নায়। তো আগে আলুটা ভেজে নিলাম, আর এই দেখো তারপরে এঁচোড়টা ভেজে নিয়েছি। কিন্তু আজকে এঁচোড় করবো, চিংড়ি মাছ পাইনি, কারণ এঁচোড়ে চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, পাইনি যখন, তাহলে শুধুই এঁচোড়টা করি। আর এই দেখো পেঁয়াজটা ভাজি। এবার এঁচোড়ের মধ্যে গরম মশলা অনেকে গোটা ফোড়নেও দেয়, আমি দিইনি। আর এই দেখো মশলাটা, হ্যাঁ তোমরা অনেকে ভাবতে পারো যে বাটিটা কেন এত কালো, মানে কি হয় বলো তো, লঙ্কা তেল করি তো তো ওই বাটিতে করে করি, ওই হিসাবে এরকম কালো হয়ে গেছে। আর মশলা বলতে রোজকার যেমন মশলা, আদা রসুন জিরে ধনে গুঁড়ো এগুলোই দিয়েছি, আর তার মধ্যে একটু সবজি মশলা অ্যাড করেছি। দেখবে যে কোনো তরকারিতে সবজি মশলা অ্যাড করলে সত্যি টেস্ট হয় খেতে। তো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি ওই লঙ্কার গুঁড়ো খাওয়াটা একটু অ্যাভয়েড করি। আর তো শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই, তাছাড়া এমনিতে লঙ্কা গুঁড়ো খাই না। আর দেখো মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম, এঁচোড় আর আলুটা। কারণ এইভাবে রান্না করে দেখবে সত্যি টেস্ট হয়। যে কোনো তরকারি করো, সবজিগুলো আগে ভেজে রাখবে, তারপরে মশলাটা কষিয়ে তার মধ্যে সবজিগুলো দেবে, দেখবে সেই রান্নাটা খেতে অন্যরকমই একটা টেস্ট হবে। আর এই দেখো আমার ভালো মতো মশলা দিয়ে কষানো হয়ে গেছে। তো এরপরে আমি জল দিয়ে দেবো তরকারিটা, কারণ একটু না জল দিলে তো ভালো লাগবে না, কষা কষা মতো। এই দেখো অল্পই সামান্য জল দিয়েছি। দেখো বিছানার কি অবস্থা, চলো এবার বিছানাটা গুছাই। আর পর্দা আর আমার লাগানো হয়নি, তাই এই যে চাদরই দিয়ে দিয়েছি। চলো বিছানাটা গুছিয়ে নিই। দেখো কি অবস্থা হয়ে রয়েছে, মানে এখনো অবধি সময় পাইনি। দেখো এখন বাজে 12টা, আমি এই তরকারিটা বসিয়ে, আর এই দেখো আমার বিছানা গোছানো। এখন তো গরম গরম পড়ে গেছে, তাই আর বিছানা বাইরে দিনে, দেখো কত রোদ উঠেছে। সকালের দিকে রোদ ছিল না। দেখো তরকারি বসিয়ে তারপরে বিছানা গুছিয়ে আমি এলাম ছাদে জামা কাপড় তুলতে, কারণ আজকে চাদর আরে কেচেছিলাম, তো সেগুলোই তুলতে গিয়েছিলাম। আর এই দেখো তুলে এসে দেখছি একদম জলটা শুকিয়ে গেছে। তো এরকম মাখা মাখাই আমার ভালো লাগে, এঁচোড়ের তরকারি বেশি ঝোল ভালো লাগে না। তো এই দেখো হয়ে গেছে, রান্না কমপ্লিট করে তারপর বাবুকে গিয়েছিলাম স্কুল থেকে আনতে। তো আজকে আলু কাবলি যেহেতু বসেনি, তাই ও বললো মা তাহলে আখের রস খাবো। তো বাবু আর আমি দুজনেই আখের রস খেলাম, খেয়ে তারপর বাড়ি আসলাম। এ দেখো বাড়ি এসে খেতে বসেছি, বাবুকে দিয়েছি, কিন্তু ও ঘ্যানর ঘ্যানর করছে খাবো না খাবো না করে। আর এই দেখো বাবুকে সন্ধ্যাবেলা পড়তে থেকে আনতে গেছি, আর আমি অর্ডার দিয়েছিলাম, তো 3টেই পার্সেল এসে গেছে। তো বাবুকে আনার সময়ই নিয়ে চলে এলাম একসাথেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আর কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ও বলে ওপেনিং করবে, ঠিক আছে বাবু ওপেনিং করছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি আমি অর্ডার দিয়েছি। এটা কি কেউ গেস করতে পারবে? বলো দেখি এটা কি, যদিও বোঝা যাচ্ছে।
আসলে এটা একটা স্ট্যান্ড, কারণ বলছিলাম না তোমাদের যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে ফোনের, যার জন্য আমার ভিডিও করতে সত্যি খুব অসুবিধা হচ্ছে। জানি না, এটা খুবই হালকা লাগছে, তো আদেও আমি এটা দিয়ে কোনো কাজ হবে কিনা বুঝতে পারছি না, যে এটা আমার ফোনটা অ্যাকচুয়ালি রাখা যাবে তো। দেখেছো কত ধৈর্য আমার ছেলের, এত ধৈর্য সত্যি ভাবা যায় না। আসলে এই ছোট দেখে এই কারণে ছোট দেখে নিলাম, এই কারণে, নাহলে না মানে খুব অসুবিধা হচ্ছে। দেখো বা চাইনিজে লেখা আছে। এই দেখো ছোট নিলাম কারণ ক্যারি করতে পারি না, না হলে তো এই ছোট হলে ক্যারি করার সুবিধা হয়। জানি না এতে ফোনটা আদেও আমার হবে কিনা, তো দেখা যাক। এটা ছোট, যার জন্য সুবিধা হবে। আচ্ছা চলো এটাই দেখাই কি আছে। খোলো। ও বলেছে ওপেনিং করবে, মানে কোনো কিছু আমি যদি অনলাইনে পারচেস করি তো বাবু খুব পছন্দ করে ওপেনিং করতে। তো চলো তোমাদেরকে দেখাই। এটা বুঝতে পারছো একটা জুয়েলারি হবে, তো এটা খুব ট্রেন্ডি, কারণ এই জুয়েলারিটা আমি অনেক দিন ধরে দেখে রেখেছিলাম, তো নেব নেব করে নেওয়া হচ্ছিল না, আজকে নিয়েছি। এই দেখো এটা, আচ্ছা এটা ওপেন করো। বক্সটা বেশ ভালো দিয়েছে, আমার কাজে লাগবে এই বক্সটা, কারণ আমাদের মেয়েদের এই দুটো হচ্ছে কুর্তি। এই দেখো সেম একই ডিজাইনে, শুধু কালার দুটো আলাদা, একটা গ্রিন একটা ব্লু। চলো এই ছিল আজকের, তো কোনটা বেশি ভালো লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে।